বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কিশোরগঞ্জ ১ আসনে ফরম সংগ্রহ করলেন মাজহারুল ইসলাম। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জননেতা মাজহারুল ইসলাম। বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি ও সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নিজামুদ্দিন নয়ন, মোহাম্মদ আমিরুজ্জামান, বিএনপি নেতা মোহাম্মদ মাসুদুল হাসান, সাবেক পৌর মেয়র আলহাজ আবু তাহের মিয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ উদ্দিন রনক ও সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি পি.এস. খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি বাহার মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মুস্তফা, বর্তমান স্থগিত কমিটির সভাপতি নিশাদ, তাজুল ইসলাম চপল, জাসাস সভাপতি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ওবায়েদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি 12 তারিখ অনুষ্ঠিত হবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিশোরগঞ্জ ১ সদর এবং খুরশিদপুর আসনের মনোনীত প্রার্থী। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আজ আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমি মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ইনশাল্লাহ আমরা আশা করি এখনো দলের যে বিভ্রান্তি আছে, যে মতবিরোধ আছে, দলের প্রতি যারা আস্থাশীল অবশ্যই সমস্ত মতবিরোধ ভুলে আমরা সবাই একসঙ্গে দলের প্রার্থীকে বিজয়ী করার পক্ষে আমরা কাজ করব। মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে তো আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তো আপনার জয়ের লক্ষ্যে দলের যে কোন দল বা একটু বিরোধ আছে এটা নিষ্পত্তিতে আপনি কি উদ্যোগ নেবেন? দলের কোন দল আসলে অতীতেও ছিল না। এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। আমার মনে হয় মতবিরোধ থাকতে পারে, কিন্তু নির্বাচন ঘনিয়ে আসলে সমস্ত মতবিরোধ ভুলে সবাই নির্বাচনী মাঠে একসঙ্গে কাজ করবে বলে বিশ্বাস করি। ইনশাআল্লাহ।